এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে রাত্রে হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানি না কখন ঘটেছে। মানে আমাদের যে সিলিং ফ্যানটা করে এই ফ্যানের কিছু একটা বাস্ট হয়ে গেছে। তো আমরা তো ঘুমিয়েছিলাম, জানি না। তো যখন ঘুম ভাঙলো তখন ফ্যানটা অফ ছিল। আজকে সকালে বললাম যে তুমি ঠিক করে দিয়ে যাও, না হলে পরে একটা বাচ্চা আছে, সব সময় এসি চালিয়ে রাখলেও তো ঠিক নয়। তো ও ঠিক করে দিয়ে গেছে। তো এখন মুড়ি খাবার করছি। আর কালকে রাতে যেহেতু ঘুমটা একদমই হয়নি, তার জন্য অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। চলো আজকে সারাদিনটা কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাড়িতে মিস্ত্রি থাকার এটাই কিন্তু সুবিধা, আবার একটা অসুবিধাও আছে বটে। বাড়িতে মিস্ত্রি থাকা সত্ত্বেও অনেক সময় অনেক জিনিস কিন্তু একে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাকে বারবার একে বলতে হয়, যখন আমি বিরক্ত হয়ে চিৎকার করি তখন ইনি শুনেন, তার আগে কিন্তু শোনেন না। কেন বললাম? এই ফ্যানটা সারানোর জন্য আমি সকাল থেকে বলছিলাম, কিন্তু ওই যে আমি কাজে যাব, আমার কাজ আছে। মানে বাড়ির এই যে ছোট ছোট কাজগুলো কোনো কাজই নয়, বাইরে গেলেও কাজ হলে সেটা নাকি কাজ। তো ইতিমধ্যে আমি অনেকটা চিৎকার আর বিরক্ত স্বরেই ওকে বলেছি, তখন কিন্তু ও শুনলো, না হলে কিন্তু শুনতো না। আর তারপরে একটু চা করে খেলাম, ওর বাবাকে চা দিয়ে দিয়েছি আগেই, তো আমি তারপরে কিন্তু চাটা করে খেলাম। চাটা করে রেখেছিল, আমি জাস্ট একটু গরম করে নিয়েছি। তারপরে এই যে পটল আলু ভাজা করব। আজকে যেহেতু শনিবার, আর আজকে হচ্ছে আমাদের পঞ্চমী, মানে আমাদের 5টা পঞ্চমী হয়। 5টা পঞ্চমীর মধ্যে এই 3টে পঞ্চমী কমপ্লিট হলো। এরপরে এখনও 2টো পঞ্চমী আছে, তারপরে নাকি শেষা পঞ্চমী। তো শেষা পঞ্চমীর দিনই আমাদের চিড়ে টিড়ে খেতে হয়। এখন অতটা চিড়ে টিড়ে খেতে হয় না, এখন আমাদের মাছ খেতে আছে, মানে আঁশটা খেতে আছে। কিন্তু আমাদের বাবার বাড়িতে আবার কোনো আঁশ টাঁশ এখন ঢোকে না, একদম কড়াই হাঁড়ি মেজে তারপরে শুদ্ধভাবে রান্না করতে হয়, একদম হলুদ আর তেল ছাড়া। তো এক জায়গায় এক রকম নিয়ম, মানুষের তৈরি তো নিয়ম। তো যারা যেরকমভাবে পালন করে আসছে পুরুষেরা, তারাই সেভাবেই পালন করবে। তো ইতিমধ্যে আমার এখানে মুড়ি খাবার করা হয়ে গেছে। স্নান করে আজকে একটা শাড়ি পরে এসেছি। আগেই তো বলেছিলাম যে এখন মাঝে শাড়ি পরবো ভাবছি, তো এখানে আমি শাড়িটা পরে নিয়েছি। তো শাড়ি পরে সোনা বাবার যে জামাগুলো আছে সেই জামাগুলো কাচাকুচো করে নিয়েছি। আজকে খুব একটা কাচাকুচো নেই, সেই জন্যই বালতিতে করেই নিয়ে এসেছি। আজকে জানেন তো আমাদের সার্ফ দিতে নেই, সার্ফ সাবান কোনো তেলে জিনিস ব্যবহার করতে নেই। দিতে পারার জন্য বেশ অনেক কটা জামা কাপড়ে রয়ে গেছে, যেগুলো খুব ময়লা হয়ে যায়। প্রত্যেক দিনে যেগুলো বাবু পরে সেগুলো কিন্তু বেশিরভাগই নোংরা হয়ে যায়। আবার ওর বাবার যে প্যান্ট আর গেঞ্জি আছে সেগুলো সারাদিন কাজ করে, তার জন্য একটা ঘামের দুর্গন্ধ আর একটু নোংরা লাগে। তো সেগুলো প্রত্যেক দিনই কিন্তু সার্ফ দিতে হয়। তো যেগুলো সার্ফ দিতে হয় সেগুলো আজকে রেখে দিয়েছি, কালকে ভালো করে ধুয়ে দেবো। আর তারপর দিন তো অনেক কটাই জামা কাপড় হয়ে যাবে, সেগুলো কাচাকুচি করতে হবে। তো ভাবলাম যে সোনা বাবার তো অনেক জামা কাপড় আছে, তো ওকে পরিয়ে দেবো। তো আজকে নোংরাগুলো আর ওকে পরাবো না। তো সেই জন্য ওগুলো জল কাচা করে দিয়েছি, জল দিয়ে একটুখানি হালকা করে কেচে ডেটল দিয়ে দিয়েছি। আজকে আর সার্ফটা দিলাম না। তারপরে এই যে চলে আসলাম রান্না করতে। ভাতটা ভাবলাম যে বসিয়ে দেবো, এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 মতো বাজে। অন্যান্য দিন 11টা থেকে 11:30 বেজে যায় ভাতটা চাপাতে, কিন্তু আজকে যেহেতু অন্য কোনো আর কাজ নেই, আমার শাশুড়ি মা সকালবেলায় বাসন মাজা, ঘর মোছা, ঝাঁট দেওয়া এগুলো করে দিয়েছে। তাই আমি সকালবেলায় উঠে এই কটা কাজ মাত্র সারলাম। তাই ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কেননা সোনা বাবা এখন ঘুমাচ্ছে। তাই আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে শুইয়ে দিয়েছি ভালো করে, মশারি টশারি টাঙিয়ে দিয়ে। তাই ভাবলাম যে এইদিকে রান্নাটা চাপিয়ে ফেলি। আর ভাতের মুখে এই পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্না হয়। আসলে আমাদের গ্রামের মানুষেরা এক কাজেই কিন্তু দুটো কাজ করার বেশি আনন্দ পায়। তো এইদিকে ভাতটা হচ্ছে, আবার এইদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর হাঁড়ির মধ্যে ডাল দিয়ে দিয়েছি, সেটাই সোনা বাবাকে আজকে খাওয়াবো। আজকে এক দিন এক রকম ডাল দেওয়ার সোনা বাবাকে চেষ্টা করি। আর এই যে রান্না করতে করতে আমার এই রকম অবস্থা, দেখতেই তো পাচ্ছেন। এই এত গরম, সারাদিন তো মেঘলা ওয়েদার থাকেই, কিন্তু তাও কিন্তু প্রচণ্ড গরম। আর উনানের পাশে থাকলে তো আরও বেশি তাত লাগে, মুখগুলো যেন একদম লাল লাল মনে হয়, কিন্তু কিছু করার নেই। আর ওই যে বললাম যে আজকে পঞ্চমী, এই সময়টা আমার শাশুড়ি মায়ের কাছেই আমার সোনা বাবা থাকে। কিন্তু আমার শাশুড়ি মা গিয়েছে গ্রামের একটা ডাক্তারের কাছে। আমার শাশুড়ি মার জিভটা কামড়ে ফেলেছে, তো ওখানে খুব ব্যথা করছে আর একটু ঠান্ডাও লেগেছে, সেই জন্য একটুখানি গেল ওটাকে দেখানোর জন্য। তো তারপরে এই যে ঠাকুরতলায় আসলাম, আমাদের বাড়ির পিছনেই আছে এই ঠাকুরতলাটা। আমি অধিকাংশ সময় এই ঠাকুরতলাতে আসি, বেশ ভালোই লাগে। এই ঠাকুরতলা সংক্রান্ত আমাদের একটা হিস্ট্রি আছে, মানে আমাদের প্রেমের হিস্ট্রি।
তো এখানে পুজো হয়ে গেছে, তারপর পুজো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমার শাশুড়ি মা এতক্ষণে চলে এসছে, সোনা বাবাকে নিয়ে গেছে আমার কাছ থেকে, আর আমি ওইদিকে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে কিন্তু পুজোটা নিতে এসেছি। তারপরে আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, যতক্ষণ আর পুজো হয়নি তত কিন্তু খাইনি। তো তারপরে রান্না করতে বসে পড়লাম খাওয়া দাওয়া সেরে। আর যেহেতু আজকে নিরামিষ রান্না করব, তো আজকে বেসমের ফুলুরি, এইগুলো কিন্তু আমিষ নয়, এগুলো হচ্ছে বেসমের ফুলুরি করে পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা নর্মাল আদা ঘষে রান্না করেছি একটা তরকারি, আর একটুখানি মুগ ডাল করেছি। এই সোনা বাবার জন্য এই মুগ ডালটা সেদ্ধই তুলে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত সোনা বাবাকে নুন আমি দিইনি, তো নুন ছাড়াই ওকে খাবার দাবার দিচ্ছি। আজকে সোনা বাবাকে দিয়েছিলাম একটু ভাত, 1 পিস আলু, আর এই একটুখানি মুসুরির ডাল। ভাতের থেকেও আমি মুগের ডাল বা মুসুরির ডাল, যেই ডালটাই দিই না কেন, সেই ডালটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিই, যাতে ভাতটা থেকেও যেন ডালটা ওর পেটে বেশি থাকে। আর সোনা বাবা এই যে রেডি বসে পড়েছে খাওয়ার জন্য। বেশ কয়েকটা দিন লক্ষ্য করছি ও কিন্তু এই গাড়িটাতে বেশ ভালোই কিন্তু হাঁটার চেষ্টা করছে, আর ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে আমি ওকে খাওয়াবো বলে। আর এই যে ও যদি হাতে পায় একদম চকুটে একদম গোটা গা মেখে নেবে, আর বেশ দেখতেও বেশ ভালোই লাগে। ওর খাওয়ার প্রতি কিন্তু এই চেষ্টাটা আছে। তো এইদিকে সোনা বাবাকে খাওয়াতে খাওয়াতে আমিও খেতে বসে পড়েছি। ওকে একা আমি জীবনে কোনোদিনও খাওয়াবো না, যখন আরেকটু বড় হোক তখন আমিও বসবো না, সবারই সামনে সবারই সঙ্গে কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করব। সবারই সঙ্গে যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে ওরা কিন্তু প্রত্যেকটা খাবারের প্রতি আগ্রহী হয়। তো এক্ষেত্রে ওটাই চেষ্টা করছি যাতে এরকমই আমার সোনা বাবা হয়, সব কিছু যেন খায়। আর আজকে যেহেতু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, একটা নিরামিষি তরকারি করেছি, মুগ ডাল করেছি, আর এই আমের চাটনিটা আগের দিনকার ছিল, বেশ 3-4 দিন আগে তৈরি করা হয়েছিল, কিন্তু নষ্ট হয়নি, ফ্রিজেও রাখেনি জানেন, আবার গরমও করিনি। আসলে একটুখানি এই আচার জিনিসটা যদি একটুখানি আচারির মতো রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালোই থাকে। আর এইদিকে সোনা বাবার মুখটা দেখুন, রিয়াকশানটা কেমন একবার ভাতটা যেই মুখে দিয়েছে। তারপর সোনা বাবা এই যে দেখুন কেমন হাঁটবে। আমি জানি না, হঠাৎই আমি দেখলাম যে খুব সুন্দরভাবে সোনা বাবা হাঁটছে। চোখের সামনে সোনা বাবাকে এরকমভাবে একটু একটু করে বড় হতে দেখে কিন্তু নিজের মনটাও অনেকটা শান্তি মনে হচ্ছে। আসলে নিজের বাচ্চাকে যখন চোখের সামনে বড় হতে দেখা হয় তখন আলাদাই একটা অনুভূতি থাকে। এই ভিডিওগুলো করার মাধ্যমে আমি সোনা বাবা যখন বড় হবে তখন ওকেও কিন্তু দেখাতে পারবো যে ওর জন্য আমি কী কী করেছি, বা ওর জন্য আমি কী কী আগামীকাল করব। আমি সমস্তটাই একটু ক্যাপচার করে রেখে দিচ্ছি, যাতে সোনা বাবা কেন, সবাই যেন দেখতে পারে। একটা সময় আসবে যখন সোনা বাবা আর আমি একসঙ্গে এই মুহূর্তগুলো আমি শেয়ার করব। তো এইদিকে খাওয়া দাওয়া সেরে সোনা বাবাকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে বাড়িতে একটু চিড়ে ছিল, কাঁচা চিড়ে, তো সেই চিড়েটা মা বললো যে একটুখানি ভেজে দে। হালকা তিতকুটে পড়া হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে একটুখানি চানাচুর দিয়ে ছোলা দিয়ে খাবো, তাহলে পরে কিন্তু ভালো লাগবে। এমনি দোকানের চিড়ে ভাজাগুলো তো একটুখানি ফোলা ফোলা টাইপের হয়, খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু কী আর করার, দোকানের মতো তো আর বাড়িতে করা হবে না। তাহলে তো দোকানে তো অনেক কিছু কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু বাড়িতে তো ইউজ করা হয় না। তো এইদিকে খাওয়া দাওয়া সেরে একদম সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি রাত্রিবেলায়। এখন প্রায় 9:30 মতো বাজে। তো এখনই কিন্তু সোনা বাবা ঘুমালো। সারাদিন কিন্তু ওর ঘুমানোর কোনো নাম ডাক ছিল না, অবশেষে ঘুমালো। আর আমি এতক্ষণে মা হওয়ার ডিউটিতে ছুটি পেলাম। এরপরে তো আবার রাত যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ছুটি।